আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আসলে সত্যি কথা বলতে কি গাছগুলা না অনেক ময়লা পইড়া যায় বুঝছেন? এই দেশে না একটুও বৃষ্টিও না। সৌদি আরবে বৃষ্টি হয় অনেক কম, ঠিক আছে? সেজন্য গাছগুলা ময়লা হয়ে যায় গা। এগুলা একটা ন্যাকড়া দিয়া সুন্দর কইরা গাছগুলা মুইছা দিছি যেন নে ধুলাগুলা চইলা যায় গা। গাছের পাতাগুলো একদম সুন্দর হয়ে গেছে গা, ফর্সা হয়ে গেছে গা। তো চলে আসলাম পাকঘরে আজকে, ঠিক আছে? আসলে এনে রাখি তো এইটা সেটা গরম দিই, ওভেন রাখি। তো ওভেনটা সরাইয়া এই জায়গাটা পরিষ্কার করতেছিলাম। এই জায়গাটা এত ময়লা পড়ছে বলার বাহিরে। আসলে একটা জিনিস থাকলে অনেক দিন নিজে কিন্তু অনেক ময়লা পড়ে, ঠিক আছে? আসলে এগুলো সরাইয়া পরিষ্কার করলে তখন কিন্তু বোঝা যায় যে কতটুকু ময়লা হয়েছে, ঠিক আছে? তো আজকে ভাবলাম এটা সরাইয়া পরে মুছা ধুয়ে দিই, একদম ধুয়ে দিছি পানি দিয়া, ঠিক আছে? আসলে পানি দিয়ে ধুয়ে দিলে কি হয় জানেন, যত ময়লা আছে সব চুইলা জায়গা। আর যদি শক্ত ময়লাও থাকে ওগুলোও চুইলা জায়গা। আপনি যদি একটা রুমাল দিয়ে মুছা দেন না, তো কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয় না, কোনো সময় না। কিন্তু যদি আপনি ধুইয়া দেন, সাবান দা বেশি করে ধুইয়া পানি দেন, তে কিন্তু ময়লা সব চলে যায় গা। আর জায়গাটা অনেক পরিষ্কার দেখা যায়। দেখে আমার বেসিনের চারোপাশ একদম পরিষ্কার হয়ে গেছে গা। এর কারণ কি জানেন, আমি সব সময় জায়গাটা একদম পরিষ্কার রাখি। যা ধুই ধোয়ার পরে এটা একদম পানিতে ধুয়ে ফেলি। এটা তো আমার ধুইতে হইব। আর বেশি ময়লা হইলো আমার ধুইতে হইব, আবার কম ময়লা হইলো আমাকেই ধুইতে হবে। যেহেতু আমাকেই ধুইতে হবে, আর আমি মনে করি আগে ধোয়াটাই উত্তম, ঠিক আছে? যেহেতু বাহিরে রোদ, এই জায়গাটা সবসময় অন্ধকার আসে। বাহিরে রোদ যে সেজন্য অনেক মানে ৫-৬ দিন অনেক শীত ছিল, কিন্তু আজকে কয়েকটা দিন ধরে এত ঠান্ডা নাই, ঠিক আছে? ঠান্ডা অনেকটা কমে গেছে গা, ঠিক আছে? আসলে কি শীতের দিন আমার কাজ করতে খুবই কষ্ট হয়, যেটা বলার বাহিরে। কারণ আমি শীত সহ্য করতে পারি না। আবার যদি গরমের দিন থাকে আমার কোনো সমস্যা নাই, আমি যে কোনো কাজ যে কোনো টাইমে করতে পারি। বা শীতের দিনটা না আমার কাছে ভালো লাগে না, অনেক অসহ্য লাগে যে শীতটা কবে যাবে, ঠান্ডা কবে কমবে, মানে অনেক ভালোই লাগে না, ঠিক আছে? এক কথা যেটা। তো আমার ভালো লাগা দিয়ে আর ভালো না লাগাতে তো কিছু আসে যায় না। যেহেতু আমি কাজ করতে আসছি এখানে, কাজ তো আমার অবশ্যই করতেই হবে, সেটা বললে কোনো লাভ নাই, ঠিক আছে? তো আপনাদের পাশে যা করি তাই তো আমি সবসময় শেয়ার করি, ঠিক আছে? যেন আপনারা দেখতে পারেন যে আমি আসলে কী কাজ করি। মানুষের জীবনটা এরকম, ঠিক আছে? আর কাজের মাঝখানে থাকলে মানুষের জীবনের সময়গুলো যে কোথায় দিয়ে চলে যায় কেউ কিন্তু বুঝতেই পারে না, ঠিক আছে? কাজ থাকাও ভালো, কাজ না থাকা যে ভালো এমন কিন্তু না, ঠিক আছে? আসলে জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে, যে এত ধুইতেছি এরপর ময়লা হইতেছে না। একদম মাইজে বসে বসে বসতে আসছি সারাক্ষণ। কী করবো, করা তো লাগবে, কাজটা যেহেতু আমার। তো শীত কবে যাবে আল্লাহ জানে, আল্লাহ পাক ভালো জানে, বলতে পারবো। বাস আমি আমার কাজগুলো করতেছি। বাস গরমের দিন কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে, বাস ঠান্ডার সময় ভালো লাগে না, ঠিক আছে? তো আজকে নিচে তেল মেলগুলো রাখছিলাম, তো তো ওই ড্রয়ারটা আজকে পরিষ্কার করবো বা আপনাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? এগুলা কালকে নিয়ে আসছিল মহিলা, শেষ হয়ে গেছে গা, বুঝছেন? থালি বাসন ধুই তো অনেক, ঠিক আছে? এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সাবান সাবান ধোয়ার ইয়াগুলা, সাবানগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার। তো আপনারা দেখছেন সবসময় গরমুসুনিটা আমার একদম নষ্ট হয়ে গেছে গা। আপনারা দেখছেন এটা আমি নতুন একটা বলছিলাম কালকে যে একটা নতুন কিনে নিয়ে আসিস, আমি এটা পাল্টাবো। পরে বলছি ঠিক আছে। আজকে একটা কিনে নিয়ে আসছে সাদা, একদম মুছলেই ময়লা যাবে, ঠিক আছে? এটা তেলের ডয়ের, তো তেলের ডয়েটা আমি একটু পরিষ্কার করে দিই যেন ময়লা না থাকে, ঠিক আছে? তেলের যে ড্রয়ারগুলো থাকে এগুলো সবসময় কিন্তু এত ময়লা হয় যেটা বলার বাহিরে, ঠিক আছে? চ্যাটচ্যাটা হয়ে থাকে। সেই জন্য ভাবতেছিলাম যে তাড়াতাড়ি পরিষ্কার করে দিই, জায়গাটা যেন একদম ময়লা না হয়ে যায়। ময়লা হলে না এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আমার, ঠিক আছে? তো আজকে এটা পরিষ্কার করে দিতেছি। জায়গাটা ছোট, বাস ময়লা হয়ে গেলে এটা তুলতে আমার অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? আসলে কোনায় কোনায় যা জিনিসপত্র থাকে সবই তো পরিষ্কার করা লাগে, তাই আমি প্রতিদিন সবটা দেখাই না আপনাদের মাঝখানে। একটু একটু করে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? যেটা দেখলে আপনারা বুঝবেন। আপনাদের বাড়িতে যেরকম জিনিসপত্র আছে অবশ্যই তো পরিষ্কার করা লাগে। যদি বেশি ময়লা হয়ে যায় কষ্টটা কার হয়? আপনারই হবে, কেন আপনি হচ্ছেন বউ, আপনাদের এই কাজগুলো করতেই হবে। মনে রাখেন, আপনি যদি বেশি করে কাজ করেন শাশুড়ি আম্মা দেখলে খুশি হবে। যদি কাজ কম করেন তা তো কথারই শেষ নাই, ঠিক আছে? শাশুড়ি কোনোদিন নিজের মা হয় না, আর নিজের মা কখনো শাশুড়ি হয় না, ঠিক আছে? তাই এটা সবসময় সবাই মাথায় রাখবেন। যে যত আদরই করুক শাশুড়ি, শাশুড়ির নাম তো শাশুড়ি, ঠিক না? সে তো কিন্তু সময় মা হবে না।
তাই আপনি সংসারের কাজগুলো ঠিক মতন করলে দেখবেন আদরের শেষ নেই। যে আমার এমন মিষ্টি ছেলের বউ বলার বাহিরে। এটা কিন্তু একদম সাধারণ কথা, যারা সংসার করতেছেন, যাদের শাশুড়ি আছেন তারা বলতে পারবেন, আমার নাই, আমি এটা বলতেও পারবো না, ঠিক আছে। বাস আমি শুনি সব পুরাজন ভিডিওগুলো দেয়, সবাই শেয়ার করে যে কার জীবন কীরকম, ঠিক আছে। আমি তো একজনেরটা দেখি না, আমি অনেক মানুষের বলো কি দেখি, ঠিক আছে। আর আমি খালি দেখি না, তাদের কষ্টটুকু একটু অনুভব করার চেষ্টা করি, ঠিক আছে। যেহেতু আমারও কষ্ট আছে, আমি কষ্টটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলি, ঠিক আছে। ঢাকার একটা আপু আছে, সে তার শাশুড়ির সাথে থাকে না, তার তার স্বামী থাকে মালয়েশিয়া, ঠিক আছে। মালয়েশিয়া কুয়েত থাকে, মানে সে থাকে না, কিন্তু তার শাশুড়ি তার সব কাজে ভুল ধরে। একটা মানুষের যে সব কাজে ভুল ধরে, সে কিন্তু কোনো সময় থাকতে চাইবে না, ঠিক আছে। এটা কিন্তু সময় ঠিক না। একটা শাশুড়ি, আমি চাই যে একটা শাশুড়ি যেন ছেলের বউকে নিজের একটা মেয়ের মতো ভাবে। ভুল তো হতেই পারে, স্বাভাবিক। 5-6 বছর সংসার করলে তো অন্তত নিজের সংসার ভালো মন্দ সব সে বুঝতেই পারবে, সময় দেওয়া উচিত। হঠাৎ করে যদি একজন বলে যে তুমি কেন সংসার বোঝো না, এটা কিন্তু কোনো সময় ঠিক না। আস্তে আস্তে তার সংসার সে বুঝে নিবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আর সংসারের কাজ কোনো সময় কোনো মেয়েকে বলে দেওয়া লাগে না, সব মেয়েই করতে পারে, ঠিক আছে। বাস প্রথম প্রথম মানতে চায় না কেউ, এটা অনেক, এটা ঠিক না কোনো সময়, ঠিক আছে। তো আমি চুলাটা মাজতে চলে আসছি, চুলাটা মাজা আমি অনেক দিন ধরে দেখাই না, ঠিক আছে। তো আজকে দেখাবো আপনাদেরকে। আসলে চুলাটা তো সবসময় মাজা হয়, বাস আমি করি না, ঠিক আছে। আপনি এগুলো করতে গেলে কী হয় না, সময়ের প্রয়োজন। শীতের দিন এত এত খাটা দিন বলার বাহিরে, সাথে সাথে সময় চলে যায়, এগুলো কেমনে করবো বলেন। সেই জন্য আপনাদের মাঝখানে শেয়ার করি না। তো অনেকদিন পর আজকে শেয়ার করতে আসলাম, সবাই দেখেন, ভালোই লাগবে। আসলে আমি যখন বিদেশিদের ভিডিওগুলো দেখি, আমি কিন্তু বিদেশি ব্লগ দেখি সবসময়, ঠিক আছে। তখন কিন্তু আমি দেখি তারা এমনি করে, তো ওইটা দেখে দেখে কিন্তু আমি নিজেও করি, ঠিক আছে। কারণ আপনি যখন একটা কাজ করেন, সেটা সবসময় ফলো করবেন যে অন্য মানুষে কেমনে কাজটা করতেছে, অন্য মানুষের রান্নার ভিডিওটা কেমনে করতেছে, এটা সবসময় দেখার চেষ্টা করবেন। তে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি যে বড় বড় ইউটিউবারদের কাছে যাই, তারা দেখি তারা কেমনে করতেছে, কেমনে এডিট করতেছে, মানে দেখে দেখে আমি শেখার চেষ্টা করি। শিক্ষার কিন্তু কোনো শেষ নাই, ঠিক আছে। আমি যে সব পারি এমন কিন্তু না, আমি কিছুই পারি না। আমি কিন্তু অহনো এইখানে চ্যানেলটার মধ্যে সব কিছু সেটিং করি নেই, কিন্তু আমি সব কিছু সেটিং করতে পারতেছি না, সেই জন্যই করতেছি না, ঠিক আছে। হয়তো বা দেখে দেখে এবার শিখতে পারবো। আমি কিন্তু সব দেখেই শিখি, ঠিক আছে। তো কথা তো আসলে কি ভয়েস দিতে গেলে না, আমি না কথা বুইলা যাইগা, ঠিক আছে। তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আমার কলিজার বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না, এটা সত্য কথা। হ্যাঁ, কমেন্ট করে দিব, এত সুন্দর সুন্দর পারি না। একদিকে সময়ের জন্য পারি না, কেননা সময় অনেক শর্ট। আমি মোবাইলটা সাইডে রাখি, হইয়া থাকে, পরে হয়তো বা বলি মাশাল্লাহ, হয়তো বলি না, মানে যেখানে একটা ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। কেননা সবাই এত বড় বড় কমেন্ট করার মতো সময় আমার নাই রে বই। এরপর আমটা থেকে আমি ওয়াশ টাইম ফুল দিতেছি, কেন আমি সাইডে রাখি, ওয়াশ টাইম চলে গেলে পরে আমি দেখি, ঠিক আছে। এরকম হয় আমার। আমি তো এনে অনেক কাজ করি, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। যে আপু অনেক কাজ করে, কী করবো বোন বলেন, আমি আমার পরিস্থিতির শিকার হচ্ছেন। আমি এমন একটা সময় আমি আসি, ঠিক আছে, না কেউ আমার মনের কথাগুলো বলতে পারতেছি না, আমি নিজে শান্তিতে আছি। আমি কিন্তু শান্তিতে নাই, বুঝছেন। যদি জীবনে আত্মহত্যা মহাপাপ না থাকতো, আমি ঠিকই আত্মহত্যা করতাম, বুঝছেন। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, আমার আল্লাহ পছন্দ করে না, সেই জন্য হয়তো আমি করতেছি না, বুঝছেন। তে নিজের অনেক কষ্টের মধ্যে আছি, কষ্ট থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। মানে পরিবার আপনজনরা এত কষ্ট দেয়, সেটা বলার বাহিরে। আজকে যদি সেখানে আমি কাজ করতেছি, তারা যদি আমাকে কষ্ট দেয়, তারা যদি আমাকে বকা দেয়, আমার সহ্য হবে। কিন্তু আমার পরিবার যদি আমাকে কষ্ট দেয়, এটা কোনোদিনই সহ্য হবে না। সে আমার আপন, সে আমাকে কষ্ট দিলে আমার সহ্য হবে? আপনারা বলেন, কোনো সময় হবে না। বাস ওরা যদি দেয় তো সমস্যা নেই, ওরা আমার কিচ্ছু লাগে না। আমি এখানে আসছি কাজ করার জন্য, আমি কাজ করব, তারা টাকা দেবে, শেষ। কিন্তু না, আমাকে কষ্ট দেয় আমার আপনজনরা, ঠিক আছে। আবার আপনারা বলবেন যে কিসের কষ্ট আপনার, সেই জন্য আমি কথাটা একটু ক্লিয়ারভাবে বললাম, ঠিক আছে। যে যারা কষ্ট দেয় তারা আমার অনেক আপনজন, ঠিক আছে। তো
তো আল্লাহ বলছে যে কষ্ট সহ্য করে সে বলে বড়। তো আমি কষ্ট সহ্য করতেছি। আসলে কি জানেন, আমার কথাগুলো মনে হয় সবার শুনতে খুব কষ্ট লাগে। মানে আমার আপনজনরা যা আছে তারা আমার কথাগুলো শুনতে চায় না। ঠিক আছে? যে আমি কি বলতে চাই, আমি কি বুঝাইতে চাই, এগুলা শুনলে তাদের কাছে কষ্ট লাগে। ঠিক আছে? তো এটা আমার ভাগ্য। ঠিক আছে? আমার ভাগ্য যা আল্লাহ লিখছে তাই হবে। এটা আমিও জানি। বাস আপনাদের মাঝখানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মানে মনটা খুব খুশি, খুশি লাগে যে আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে এগুলো দেখাই, আমার কাছে ভালো লাগে। আর সেজন্যই আমি আসি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি, বেশি কইরা দোয়া করবেন। এটাই আমি চাই। আপনারা দোয়া করবেন যেন আমার মনটা একদম শীতল কইরা দেয় আল্লাহ।